গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাই স্টোরি চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ তোমাদের সব আমি ভিডিও শেয়ার করে দিয়েছি, বিয়েবাড়ির ভিডিও শেয়ার করে দিয়েছি। আর বিয়েবাড়িতে পরার জন্য আমি কি কি শাড়ি জুয়েলারি বার করেছিলাম সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তোমরা যারা যারা এখনও দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নাও। আর এখানে দেখো, একটু ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো শনিবার যেহেতু দুষ্টুর স্কুলে রাখি বন্ধন অনুষ্ঠান হবে, তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমি সব পুঁতিগুলো জড়ো করেছি, মানে চুমকিগুলো আমার বোনের থেকে আনিয়েছি আর আমার কাছে কিছু ছিল, তো সেইগুলো ব্লাউজ পিস সব কিছু দিয়ে কার্ডবোর্ড দিয়ে রাখি বানাতে শুরু করেছি। তো রাখিগুলো এখন বানাচ্ছি। তো এটা হচ্ছে আমি চান করার আগে কিছুটা বানিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। তারপরে স্নান সেরে তারপরে কিছুটা বানিয়ে রাখবো। তো এখন যাব হচ্ছে ছাদে। দেখো ছাদে আজকে কিন্তু একটুকু বৃষ্টি হয়নি বলে আজকে অনেক কাছাকাছি করেছি। তো এই দেখো সব কেচে এখানে শুকাতে দিয়ে দিয়েছি, যাতে বৃষ্টি আসার আগে একটু শুকিয়ে যায়। তাহলে জল ঝরে গেলে ভেতরে দিয়ে দিলে না, বৃষ্টি আসার পরেও তাহলে আর গুমো গন্ধটা ছাড়ে না। তো যাই হোক, এখানে চলো আমি ফুল তুলে নিই। তো দেখতেই পাচ্ছ প্রচুর ফুল হয় আমার এই অপরাজিতা গাছগুলো ছোট্ট। আর দুষ্টু এখানে কিন্তু ফুলের সাজিটা ধরে আছে আর আমি অপরাজিতা ফুলগুলো তুলছি। তো এখানে হচ্ছে দুটো আমার অপরাজিতা গাছ আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর আজকে বৃহস্পতিবার এমনি আমাদের কেনা ফুলে পুজো হয়, মানে বৃহস্পতিবার আমরা কিনে নিয়ে আসি। এই দেখো এইখানেও গাছে কত ফুল হয়েছে। তো এদিকেরগুলোও তুলে নিচ্ছি আর দুষ্টু সাজিয়ে নিয়ে আমার পিছন পিছন ঘুরছে। তো এইখানে দেখো, এইখানেও বেশ। আর এটা হচ্ছে দেখো ডবল অপরাজিতা, এমনি সিঙ্গেলটা না। আর কালার তো আমার অপরাজিতার ভীষণ ভালো লাগে, পুরো ব্লু কালারের। আর এখন দেখো এখানে নয়নতারাও হয়েছে। তো রেগুলার যা ফুল হয় আমার কিন্তু বাড়ির রেগুলারের পুজো হয়ে যায়। তো চলো এবার নিচে যাই। নিচে গিয়ে আজকে ঠাকুর ঘর আমি মুছে একদম স্নান করে পরিষ্কার করেই নিয়েছি, কারণ আজকে বৃহস্পতিবার আমার পুজো করতে একটু দেরি হয়। বৃহস্পতিবার আলপনা দিই, সব কিছু গুছিয়ে ঠাকুরগুলোকে সব ফুল মালা দিয়ে সাজিয়ে পুজো করতে দেরি হয়। তারপরে সব পিতলের বাসনগুলো আমি মেজে নিই, মানে এই প্রদীপগুলো, তারপরে যা কিছু থাকে সব কিছু এমনি রেগুলারই মাজি, কিন্তু প্রদীপটা আমি বৃহস্পতিবার পুরোটাই মেজে পরিষ্কার করে নিই, মানে ভালো করে। তো যাই হোক, এটা যেহেতু পেতলের, তো একটু তেঁতুল দিয়ে মাজলে ভালো হয়। আর আজকে দেখলাম যে জবা ফুল দেয়নি, মানে জবা ফুলের মালা দেয়নি, যেহেতু আমাদের জবা ফুলের মালা দেওয়া হয় ঠাকুরকে, তো নেই বলে জবা ফুল অনেকগুলো দিয়ে দিয়েছিল। তো সেইটা দিয়েই আমি মালাটা গেঁথে নিলাম। দেখতেই পাচ্ছ মালা গাঁথা হয়ে গেছে। মালাটা গেঁথে আমি যেটা কালী ঠাকুরটা আমাদের আছে তাতে আমি পরিয়ে দেবো। তো আর একটা মালাও আজকে দেয়নি, জানি না বর্ষার জন্য কিনা। তো লোকনাথ বাবার মালাটাও নেই, রজনীগন্ধা। বর্ষায় অনেক ফুল পচে যায় না, তো আমার মা বললো, মানে শাশুড়ি মা বললো যে মালা পাওয়া যাচ্ছে না, সব পচে গেছে, কুঁচো ফুলও সেরকম নেই। তো আমার গাছে এমনি রেগুলার যা ফুল হয় তাতে আমি রেগুলারই পুজো করে নিই, কুঁচো ফুলের কোনো সমস্যা হয় না, কারণ অপরাজিতা, নয়নতারা, কলকে এগুলো হয়। তো যাই হোক, আমি এখন সাজিয়ে নিচ্ছি ঠাকুরগুলোকে সব মালা দিয়ে। তো যেহেতু লোকনাথ বাবার মালাটা নেই, কিন্তু জবার মালাটা ছিল না, কুঁচো ফুল দিয়ে দিয়েছিল, কিন্তু কুঁচো ফুলও যেহেতু নেই, তো আমি ভাবলাম যে যেগুলো অপরাজিতাগুলো তুলেছি সেইগুলো দিয়ে লোকনাথ বাবাটাকে সাজিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমি প্রদীপের সলতে করে তাতে তেল দিয়ে দিয়েছি। এবার ঠাকুরগুলোকে সাজিয়ে নিয়েছি, এবার খেতে দিয়ে দিচ্ছি। তো তোমরা তো দেখেইছো আমি নকুলদানা আর আতপ চাল দিই, আর একটু করে হরি পাতা ছিঁড়ে কিন্তু আমি খাবারে দিয়ে দিই। তো যাই হোক, এই হচ্ছে আমার বৃহস্পতিবারের পুজো। তার উপরে আজকে একটু কাজ আছে, তোমরা দেখলেই, যেহেতু দুষ্টু শনিবারে স্কুলে রাখি উৎসব, তো ওখানে বলেইছে স্কুলের আন্টি যে সব মায়েরা যাতে বাড়ির যা কিছু দিয়ে কিছু হলেও 4-5টা হলেও রাখি বানিয়ে নিয়ে আসে। তো দেখতেই পেলে, তোমাদেরকে দেখালাম যে আমি স্নান করার আগে ওই জন্য কিছুটা বানিয়েছি। তারপরে স্নান সেরে একটু টিফিন করে কিছুটা বানিয়ে দেবো। দুষ্টু স্কুলে চলে গেলে তখন কিছুটা বানাবো, কারণ তাহলে না হলে কী হয়, দুষ্টু এতক্ষণ ঝামেলা করছিল বলে আমি বেশিক্ষণ তাড়াতাড়ি কাজ করতে পারিনি, সব গন্ডগোল করছিল। তো যাই হোক, দেখো আমি আলপনা দিয়ে দিচ্ছি। এই দেখো আমার এখানে দেয়া হয়ে গেছে আলপনা, দেখতেই পাচ্ছ আমি এখানে আলপনা দিয়ে দেবো। আর এই গ্রিলের নিচেটা, মানে এই ঠাকুরের বেদির ধারগুলোতেও আলপনা দিয়ে দেবো। আলপনাটা দেয়া হয়ে যাক, তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে আলপনা দিয়ে ধূপ জেলে আমার পুজো হয়ে গেছে, ধূপ বাতি জেলে প্রদীপ জেলে। আর দেখো ঠাকুরগুলোকে কিন্তু আমাদের অপরাজিতা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর লোকনাথ বাবার যেহেতু মালা দেয়নি, তো আমার বাড়ির অপরাজিতাগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। কি সুন্দর দেখতে লাগে, অপরাজিতার কালারটা আমার ভীষণ ভালো লাগে। তো এই দেখো আমি এবার দুষ্টুকে স্কুল পাঠিয়ে খাওয়া দাওয়া করে, মানে টিফিন খেয়ে আরও কিছু রাখির কাজগুলো তো বাকিই আছে, তোমরা দেখলে। তো এগুলো আমি বসে বসে কমপ্লিট করে নেবো। তারপর আজকে কিন্তু রান্নাবান্না করব, কারণ এগুলো না আমি কমপ্লিট করে রাখলে আমি এই বর্ষাতে শোকাতে পারবো না। শোকাতে একটু টাইম লাগবে, বর্ষাতে শুধু পাখার হাওয়াতে তো হয় না। এবার একটু রোদ থাকলে বা একটু বৃষ্টি না থাকলে তাহলে কি হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই মানে বর্ষার ওয়েদারে না স্যাঁতস্যাঁতেই হয়ে থাকে, শোকাতে
শোকাতে দেরি হয়। তো সেই কারণে আজকে করে লাগছে, আজকে বৃহস্পতিবার, শনিবার ভালো রকমভাবে শুকিয়ে যাবে। তারপর শুকিয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে এই ভিডিওর শেষেই কিন্তু অ্যাড করে দেবো ফাইনাল রাখিগুলো কেমন দেখতে হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই যারা আমার ভিডিও দেখো, যারা আমার সাবস্ক্রাইবার আছো, যারা নতুন আমার ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা প্রচুর শেয়ার করো, যাতে সকলে ভিডিওগুলো দেখতে পায়। আর আমি বাড়িতে কিভাবে রাখি বানাচ্ছি এই ভিডিওগুলো যেন সকলে দেখতে পায়। তো আমি ভেবেছিলাম প্রথমে ধান দিয়ে বানাবো, কিন্তু ঠাকুর ঘরে গিয়ে দেখলাম ধানগুলো মানে অল্প ধান আছে, সেগুলো তো হবে না। তারপরে ধানগুলো না এই বর্ষার ওয়েদারে কেমন কালো কালো হয়ে গেছে। তো এবার একটু ফেব্রিক রং থাকলেও সেগুলোকে কালার করে দিলে দেখতে সুন্দর হয়, কিন্তু ধানগুলো কালো কালো হয়ে গেছে বলে সেই কারণে আমি আর ধান নিয়ে কিছু মাথা ব্যথা করিনি। আমার কাছে কিছু চুমকি ছিল, আর আমার বোনের কাছেও কিছু চুমকি ছিল, আর হচ্ছে ওই দেখতেই পাচ্ছ যে ওগুলো অক্সিডাইজের মানে হাড়ের লকেট, মানে কানের ডলফিনটা, এইগুলো আমি ভেঙে মাঝখানে আঠা দিয়ে বসি আর ওই পুঁতিগুলো দিয়ে করছি। আর তারপরে সুতো দিয়ে যেমন ব্যান্ডগুলো হয়, মানে দড়িটা বেঁধে রাখিটা বাঁধা হয়, সেটা লাস্টে করে দেবো। দেখো তোমাদের একটা তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এইগুলো কিন্তু সাইডে নয়, মুক্ত পুঁতির মতোগুলো বসিয়েছি, আর ভেতরে একটা ফুল দিয়ে দিয়েছি ওই লকেটের। আর এই দেখো এই সুতোগুলো দিয়ে হচ্ছে করব ওই হাতের দড়ি দিয়ে বাঁধার জন্য সেটা রাখির। তো এইগুলো হয়ে গেলে দেখো কত চুমকি। আর কারণ আমার বোনের কাছে না, আমার বোন যেহেতু হ্যান্ডমেড জুয়েলারি বানাতো, তো সেই ক্ষেত্রে কী হয়, ওর কাছে প্রচুর জিনিসপত্র সব থাকে, মানে এগুলো সব বাতিল হয়ে গেছিলো, রেখে দিয়েছিল, আমাকে সেগুলো দিয়েছে। আর এই দেখো মোটামুটি আমার 7খানা রাখি মোটামুটি রেডি। দেখো ফাইনাল তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো আঠাগুলো কিন্তু এখনও শোকায়নি ভালো করে, তোমাদের এমনি একবার দেখিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে শোকাতে 2 দিন লাগবেই, কারণ শুধু পাখার হাওয়াতে শোকাবে না, যেহেতু বর্ষার সাথে ওয়েদার, বললাম একটু দেরি হবে। ফাইনাল দেখো এইগুলো কিন্তু আমি দড়ি দিয়ে বেঁধে একটা কার্ডবোর্ডের ওপর সেট করে রেখেছি, যাতে না এলোমেলো হয়ে যায়। তো এইভাবে দেখো দড়িগুলোও শুকিয়ে গেছে, পুরো রাখি আমার রেডি, 7খানা রাখি রেডি শনিবারের জন্য। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোন রাখিটা বেশি ভালো দেখতে হয়েছে। তো আজকের মতো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।